প্রথমবারের মতো আমার বাসায় এসেছিলেন ২ জন সিনিয়র বান্ধবী। তো তাদের কি রান্না করে খাওয়ালাম এই নিয়ে থাকছে আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। ফার্স্টে ছিল গরুর মাংস রান্না। এই যে এটা কমপ্লিট হওয়ার পর আমি অন্য রান্না শুরু করেছি। আগে গরুর মাংসটা শেষ করে ফেলেছিলাম। এরপর ছিল চিকেন রোস্ট। আমার হাজব্যান্ড, আমার ভাই বোন ওরা সবাই আমার হাতের রোস্ট অনেক বেশি পছন্দ করে। তো ওদের সবার রিকোয়ারমেন্টেই এই রোস্ট রান্না করেছিলাম। আর রোস্টে ঘি না দিলে এর স্বাদটা কেন জানি আমি পাই না, মানে আমার কাছে ঘি দিলে অনেক বেশি ভালো লাগে। রোস্ট রান্নার লাস্ট মুহূর্তে এই যে ঘি আর বেরেস্তাটা এইগুলো যদি না দেওয়া হয়, আমার মনে হয় রোস্টের আসল ফ্লেভারটাই মিসিং হয়ে যায়। আর এরপর ছিল ডিমের কোরমা। ডিমের কোরমাটাও সেম, মানে লাস্ট মুহূর্তে যদি একটু বেরেস্তা আর ঘি দেওয়া যায়, এই দুটো রান্নার স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো এবার বলি ২ সিনিয়র বান্ধবী কারা। ২ সিনিয়র বান্ধবী হলো একজন আমার মা আর একজন আমার শাশুড়ি মা। মানে ২ জন একসাথে আমার বাসায় কখনোই আসে নাই। এইবারই প্রথম সাক্ষাৎ তাদের। যেহেতু আমার ২ মা একসাথে হবে, সো আমি একটু আলাদা রকমের আয়োজন করার ট্রাই করেছিলাম। এদের সিনিয়র বান্ধবী কেন বললাম এই জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখেন ছোটবেলা থেকে আমাদের দোষ গুণ মানে যেটাই হোক সবকিছু কিন্তু মা হ্যান্ডেল করে। আমাদের করা সমস্ত দোষের ভার নিজের কাঁধে নিয়ে নেয়। আর বিয়ের পর যোগ হয় শাশুড়ি মা। সো এদের দুজনকে বান্ধবী তো বলা যায়, তাই না? আর এই যে আমার আয়োজন ছিল এগুলো, এই যে এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এটি কিন্তু আমার শাশুড়িমা করেছিল। আর পাটিসাপটা পিঠা যেটা আম্মু এনেছিল, আমাদের কোনো মিষ্টি আইটেম করতে না করেছিল, কারণ আম্মু বলেছিল মিষ্টি আইটেমগুলো আম্মু নিয়ে আসবে বাসা থেকে। তো আমার আইটেম এগুলোই ছিল। আমি রান্না করেছিলাম গরুর মাংস, মুরগির মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস ভুনা যেটা করেছিলাম আর কি, আর রোস্ট। তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ডিমের কোরমা। ও আর সাথে ছিল পোলাও। আমি পায়েস করতে চেয়েছিলাম কিন্তু আম্মু করতে দেয়নি। আম্মু বাসা থেকে কি নিয়ে এসেছে দেখাই। এই যে এখানে বক্সগুলো একটা একটা করে নামাচ্ছি। এই যে সাদা বক্স, এই বক্সটার ভিতরে আমার ফেভারিট জিনিস বলতে পারেন। অনেকে কিন্তু আইডিয়া করতে পারেন আমার ফেভারিট জিনিস কি হতে পারে। মোমোস। এটা আমি খুব বেশি পছন্দ করি, সো এটা তো মিস করা যাবে না। আম্মু মোমোস নিয়ে এসেছিল। আর এই যে এর ভিতর হলো পাটিসাপটা পিঠা। আম্মু অনেক সুন্দর পাটিসাপটা পিঠা বানায়, সেটাই নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। দেখেন আর ভিতরে মানে ভিতরের পুরটা এত মজা থাকে, আর উপরে দেখেন শ্বাসটা অনেক সুন্দর, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আমি লোভ সামলাতে না পেরে দেখেন একটা বাইট অলরেডি দিয়ে ফেলেছিলাম। এইটার ভিতরে যে ফিলিংসটা সেটা শুধু দুধ আর হলো নারকেল দিয়ে বানানো। ও হ্যাঁ, গুড় দিয়েও হয়তো বা বানিয়েছে দু একটা আম্মু, মানে গুড় চিনি মিক্সড আর কি। আর এই যে পিঙ্কি পিঙ্কি বক্স, এটার ভিতরে আছে গরুর মাংসের বিরিয়ানি, যেটা আমি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করি। তো আম্মু এটা নিয়ে এসেছিলেন একটা বক্স ভরে, মানে অনেক বড় বক্সে, যেটা দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গেছিল রাতে। এগুলো ছাড়াও আম্মু আরেকটা জিনিস নিয়ে এসেছিলেন, সেটা হলো দুধ পিঠা, মানে অনেকেই দুধ চিতই বলে। তো এই যে এটা নিয়ে এসেছিল একটা পাতিল ভর্তি করে আর কি। আমাকে চামচ নিতে বলেছিল, আর আমি এই যে এই চামচটা নিয়ে এসেছি যেটা দিয়ে দুধ বের হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আমি সবকিছু স্মৃতি হিসেবে রেখে দেই, এজন্য ভিডিওগুলো করা। আর এই যে এনাকে দেখে আমি তো লোভ সামলাতে পারিনি, আমার একটা বাইট দিতেই হবে। সো আমি বাইট দিলাম একটা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।